2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে না হতেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ফের শুরু হলো চরম বাক্যযুদ্ধ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুনরায় কোনো সংঘাত শুরু হলে শত্রুর অবশিষ্ট সব সম্পদ চূর্ণ বিচূর্ণ করে দেবে তারা। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় দেশটির সেনাবাহিনী মার্কিন বাহিনীকে কঠোর হুঁশিয়ারি দেন। দেশটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সামান্যতম আগ্রাসনের ফলে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুগুলোতে মুহূর্তের মধ্যেই আঘাত হানার হুঁশিয়ারিও আসে। আত্মরক্ষা নয়, বরং মার্কিন সামরিক শক্তিকে সমূলে উৎপাটন করার শতভাগ প্রস্তুতি রয়েছে বলে দাবি করছে আইআরজিসি। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির কড়া জবাব দিয়েছেন। তিনি বলেন, ট্রাম্প এবং মার্কিন কমান্ডাররা বারবার যুদ্ধের উস্কানি দিচ্ছেন, তবে আমাদের শক্তিশালী বাহিনী অনেক আগে থেকেই ট্রিগারে আঙুল রেখে চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় রয়েছে। বিদ্যমান এই উত্তপ্ত পরিস্থিতির সূত্রপাত হয় ডোনাল্ড ট্রাম্পের একটি বিশেষ ঘোষণার পর। গত মঙ্গলবার ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে, তবে শর্ত হিসেবে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ আগের মতোই কঠোরভাবে বহাল থাকবে। ট্রাম্পের বার্তাটি ছিল অত্যন্ত কৌশলী ও কঠোর। তেহরান যতক্ষণ পর্যন্ত স্থায়ী চুক্তিতে সই না করছে, ততক্ষণ এই অর্থনৈতিক ও সামরিক অবরোধ বজায় রাখার ঘোষণা দিয়েছেন তিনি। যুদ্ধবিরতির মোড়কে ইরানকে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে রাখতে চায় ওয়াশিংটন। ওয়াশিংটনের এই অবস্থানকে নীরব যুদ্ধক্ষেত্র হিসেবে অভিহিত করেছে আইআরজিসি। মেহর নিউজের প্রতিবেদন অনুযায়ী বিপ্লবী গার্ড বাহিনী তাদের সকল সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে। তাদের মতে, তথাকথিত এই যুদ্ধবিরতির আড়ালে পেন্টাগন কী ধরনের ছক কষছে তার উপর সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে, একদিকে ট্রাম্পের অবরোধের চাপ, অন্যদিকে ইরানের আইআরজিসির পাল্টা হামলার হুঁশিয়ারি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। কূটনীতির মাধ্যমে দ্রুত কোনো টেকসই সমাধান না এলে এই অস্থির পরিস্থিতি যে কোনো সময় ফের ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। শান্তির কথা বলেও আদতে কি দুই দেশ যুদ্ধের মহড়া দিচ্ছে? সাগরের নৌ অবরোধ আর সীমান্তের রণসজ্জা এখন সেই ইঙ্গিতই দিচ্ছে। যুক্তরাষ্ট্রের পূর্বের ছলনা ইরানের বিশ্বাসকে ভেঙে দিয়েছে পুরোপুরি। তাই হয়তো যুদ্ধবিরতির মোড়কে আকস্মিক হামলা করে বসতে পারে মার্কিন বাহিনী।